পুলিশের কোনো বক্তব্য জানতে পেরেছেন কিনা? সাকিব, ইতিমধ্যেই কিন্তু 16 ঘন্টার বেশি কমপ্লিট শাটডাউনের টাইম অতিবাহিত হয়ে গেছে। আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় দেখেছি কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং শুধু দুটি গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা ছাড়া তেমন কোনো নাশকতার খবর কিন্তু নেই। যদিও আমরা কথা বলেছিলাম সকালে পুলিশের সাথে, তারা বলছেন তারা কড়া নজরদারিতে রেখেছেন, চুলচেরা নিরাপত্তা ব্যবস্থা তাদের রয়েছে পুরো রাজধানী জুড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু ঘোরাফেরা করছে। আপনি দেখতে পাচ্ছেন যে অন্যান্য স্বাভাবিক দিনের মতোই কিন্তু মনে হচ্ছে যে 0 পয়েন্ট এই এলাকাটা, যদিও বিজয় সরণি, মহাখালী এবং মিরপুর 10 এই এলাকাগুলোর চিত্র কিছুটা ভিন্ন। আগের যেই গাড়ির বাড়তি চাপ অথবা ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকার যে চিত্রটি সেটি কিন্তু নেই। তবে মোটামুটি বলা যায় যে গাড়িগুলো যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই বের হয়ে যাচ্ছে। তবে আমরা পুরো রাস্তায় দেখতে পেলাম যে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি, যদিও এই যে 0 পয়েন্ট এলাকা গুলিস্তান মোড় এই এলাকার চিত্র কিন্তু একটু ভিন্ন। এখানে দেখেছি আমরা অনেক পরিবহন রয়েছে যেগুলো ব্যক্তিগত না, বাস রয়েছে। যেই বাসগুলো আন্তঃজেলা যেমন বাস সার্ভিস রয়েছে, তেমনি ঢাকার মধ্যে যে বাসগুলো চলাচল করে সেই বাসও কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। তবে বিভিন্ন জায়গায় ঘুরে একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা একটি নজরদারি। আমরা হাইকোর্টের চারদিক ঘুরে দেখছিলাম, হাইকোর্টের প্রত্যেকটি পয়েন্টেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এছাড়া বিজিবি রয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি আর্মির গাড়িও আমরা দেখেছি, যাতে কোনো ধরনের হাইকোর্টকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা না হয় সেই বিষয়টি কিন্তু নজরে রাখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারণ আপনি নিশ্চয়ই জানেন আগামীকাল মানবতা বিরোধী অপরাধে সাবেক ক্ষমতাচ্যুত নেত্রী কার্যনিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার একটি রায় আসার কথা, যাকে কেন্দ্র করে 2 দিনের কমপ্লিট শাটডাউন চলছে। যদিও এখন পর্যন্ত 16 ঘন্টার বেশি অতিবাহিত হয়ে গেছে, তবে নাশকতার খবর কিন্তু খুব একটা নেই। যদিও শেষ যে কর্মসূচিটি আওয়ামী লীগ ঘোষণা করেছিল সেটি ছিল 13 তারিখে লকডাউন কর্মসূচি। সেই কর্মসূচি মোটামুটি পালন হলেও কিন্তু এটি এখন কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি সেটি কিন্তু ধীরভাবে পালন হচ্ছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী থেকে শুরু করে সবার সাথে কথা বলেছিলাম, যদিও যারা সাধারণ যাত্রী রয়েছে তারা দূরপাল্লার ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে এবং ঢাকার মধ্যে যে যাত্রী রয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে সেই যাত্রীরা কিন্তু মোটামুটি স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে একটু ফাঁকা ঢাকায় কিন্তু তারা চলাচল করতে পারছেন। সাকিব। আরিফ হোসেন যুক্ত ছিলেন গুলিস্তান থেকে। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি।